হ্যালো ফ্রেন্ডস, কিচেন রেসিপি উইথ টুম্পা চ্যানেলে সবাইকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। পূজা আসন্ন, মা আসছেন। এবছর অন্যান্য বছরের মতো পূজা হচ্ছে না। তিলোত্তমার জাস্টিস মাথায় রেখে উৎসবে নয় বরং রীতি মেনে মাকে আরাধনা করাই উদ্দেশ্য আমাদের। এই পূজাকে কেন্দ্র করে কত মানুষের জীবিকা নির্ভর করে, তাই সেই কথা ভেবে পূজা যেমন হয় তেমনই হবে। সারা রাত ঠাকুর দেখে যখন আমাদের শরীর মন ক্লান্ত হয়ে যায়, তখন হালকা কিছু খেতে আমাদের ইচ্ছে করে। তো যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য তো এক কথায় অসাধারণ এই রেসিপিটি। আজ বানাবো নর্থ ইস্টের একটি জনপ্রিয় রেসিপি, বিনা তেলে গন্ধরাজ মুরগি ভর্তা। তো এটি একেবারেই জিরো অয়েল কুকিং, আর ঝালটাই এখানে প্রধান। ঝালটা না থাকলে ভালো লাগবে না। তো চলুন রেসিপিটি শেয়ার করি। এখানে চিকেন 500 গ্রাম নিয়েছি। চিকেনটা বোনলেস হতে হবে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছু উপকরণ দেখাচ্ছি যেগুলো রেসিপিতে প্রয়োজন হবে। এখানে আছে গন্ধরাজ লেবু, লবণ, রসুন 8-10টি কোয়া, আদা 2 ইঞ্চি, 2টো পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো কিছুটা, 4-5টি কাঁচা লঙ্কা, 2টি শুকনো লঙ্কা আর অল্প কিছু ধনেপাতা। এবার শিলের মাধ্যমে মশলা বেটে আজ ভর্তাটি বানাবো। তাই রসুন ছোট হলে 3-4টি নেবেন। আমি এখানে খুব বড় বড় রসুনের কোয়াগুলো বলে 2টো নিয়েছি, আর কাঁচা লঙ্কা 2টো নিয়েছি, আর আদা নিয়েছি 1/2 ইঞ্চির মতো। তো এগুলো আমি খুব ভালো করে থেতো করে নেব নোড়া দিয়ে। এটা আপনারা মিক্সার জারেও করতে পারেন। তো থেতো হয়ে গেলে আমি প্লেটে তুলে রাখবো এটা। আর আপনারা জানেন শিলে বাটা মশলার তরকারি কতটা সুন্দর হয়। তো আজকে আমি ভর্তাটি শিলের মাধ্যমেই বেটে সমস্তটা দেখাবো। এবার ইন্ডাকশানে প্যান বসিয়ে আমি সমস্ত চিকেনটা ঢেলে দিলাম। এবার এর সাথে থেতো করা মশলাটাও দিলাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে 1/2 কাপ জল দিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, ওই 1 টিস্পুন হবে। আর এখানে 1 টিস্পুনের একটু কম গোলমরিচের গুঁড়ো নিলাম। এবার এই সব উপকরণ মাংসর সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি সেদ্ধ হতে দেবো। জলটা এমনভাবে ঢালতে হবে যাতে মাংস সুসিদ্ধ হয়ে যাবে আর জলটা সোক করে নেবে সমস্তটাই। ঢাকা খুলে মাঝে মাঝে চেক করে নিতে হবে জলটা শুকিয়েছে কিনা। আবারও ঢেকে সেদ্ধ হতে দিতে হবে। এইভাবে 2-3 বার দেখে নিতে হবে। এর ফাঁকে আমি যতক্ষণ মাংস সেদ্ধ হচ্ছে পেঁয়াজগুলো ছোট করে কেটে নেব। পাতলা পাতলা করে স্লাইস করব, তারপর ফাইন চপ করে নেব। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই লাইক দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন।
কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দেবেন। পুরনো বন্ধু হলে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই পাশে থাকার জন্য। তো পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি সমস্ত। আপনারা পেঁয়াজ এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার আমি কেটে নেব আদাটাও স্লাইস করে কেটে নেব। আদা, রসুন, লঙ্কা আমি এগুলো ড্রাই রোস্ট করব, তাই আদাটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। রসুনগুলো বেশ বড় বড় কোয়া আছে, তাই জন্য স্লাইস করছি। আপনারা যদি ছোট সাইজ রসুনের কোয়া নিয়ে থাকেন তাহলে আর স্লাইস করার দরকার নেই। এতে করে কি হয়, খুব ভালো রোস্ট করা যায় আর কম সময়ও লাগে। এর সাথে আমি ধনেপাতাগুলোও কুচিয়ে রাখবো। লঙ্কাগুলো এখানে নিয়ে নিলাম। আদা রসুনের স্লাইসগুলো আমি প্লেটে তুলে রাখছি। ধনেপাতাটা একবারে শেষে যোগ হবে রান্নার। তো এখনই আমি কাটাকাটির ঝামেলা শেষ করে নিচ্ছি। এবার সব কিছু প্লেটে তুলে রাখবো। খুবই সিম্পল রান্না, চটজলদি হয়েও যাবে আর শরীর মন একদম ফুরফুরে করে দেবে। ঠাকুর দেখতে গেলে আমরা প্যান্ডেলে বা বাইরে অনেক কিছুই খাওয়া হয়ে যায়, তো সেজন্য এই রেসিপিটি খুবই পারফেক্ট। বাড়িতে এসে ক্লান্তি দূর করবে, শরীর মন তাজা করে দেবে। তো মাংসটা এখানে দেখে নিলাম আরও একটু জল আছে, তো জলটা আমি শুকিয়ে নেব হাই ফ্লেম দিয়ে। তো দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে। আর এতে ফ্লেভারটাও খুব ভালো আসে, তাই জলটা শুকিয়ে নিতে হয় এই যে সময়। এবার প্যানটি পরিষ্কার করে এতে আমি আদা রসুন দু রকমের লঙ্কা রোস্ট করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু চেপে চেপে নিলাম, কারণ কি ওটা একটু সময় লাগে। বাকিগুলো আমি নেড়ে চেড়ে একসাথে বেশ একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। এবার প্যান থেকে তুলে রাখবো এটা। এবার এগুলো শিলের মাধ্যমে আবারও আমি সুন্দর করে বেটে নেব।
আজকাল কেউ শিলে আর মশলা বাটে না, তবে কোনো কোনো সময় শিলে বেটে রান্না করা হয় বাড়িতে। তো চিকেনের উপর আমি ওই মশলা বাটাটি দিয়ে দেব। এবার এর সাথে দেব খুব অল্প করে একটু লবণ। আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম সেজন্য অল্প করে দিলাম। আর গন্ধরাজ লেবুর জেস্ট দেব এখানে, সাদা অংশটা না চলে যায়। খুব সাবধানে দেখে এই লেবুর জেস্টটা নিয়ে নিতে হবে। এই জেস্টটি দেওয়ার কারণে দারুণ একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি আর কোঁচানো পেঁয়াজগুলো, আর দিয়ে নেব এখানে গোলমরিচ হাফ টিস্পুন, আর শেষে দেব 2 চামচ হবে লেবুর রস। আর কিছুই না। এবার এইগুলোকে খুব ভালো করে চিকেনের সাথে মেখে নিতে হবে। তো চিকেনগুলো আগে আপনারা ম্যাশ করে নিতে পারেন, আর তা না হলে এইভাবে একসাথে দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। আমি এখানে ম্যাশ করে নিচ্ছি। এই সময় যদি হাড়যুক্ত কিছু অংশ থাকে তাহলে সেটা বেছে ফেলে দিতে হবে। এটা স্যান্ডউইচের ফিলিং বা র্যাপের ফিলিং হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন এই পর্যায়ে। তো সেই পাত্রটি আমার ছোট ছিল, তাই আমি বড় পাত্রে চেঞ্জ করে নিলাম ভর্তাটি, যাতে মেশাতে খুব ভালো হয়। তো দেখুন, এবার আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাবো। এটা সাইড ডিশ হিসাবেও রাখতে পারেন, বা চাইলে আপনারা মেন ডিশ হিসাবেও রাখতে পারেন। যাদের ঝালটা বেশি মনে হবে তারা টক দই মিশিয়ে নিতে পারেন অল্প করে, তাহলে আলাদা একটা মাত্রা এনে দেবে রান্নাতে। তো ভালো খান, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। ভালো লাগলে রেসিপিটি লাইক শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন।